হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে আমি আরেকটি রান্না শেয়ার করতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আমি কিভাবে লাল শাক দিয়ে টেংরা মাছের সহজ নিয়মে রেসিপিটি তৈরি করি। চলো তাহলে শুরু করি। আমি লাল শাক রান্না করার জন্য নিয়ে নিলাম লাল শাক। এটাকে কেটে পরিষ্কার করে এবং সাথে ট্যাংরা মাছটাকেও কেটে পরিষ্কার করে একদমই নিয়ে নিয়েছি। এবার এটিকে ভাজার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে মাছটাকে আগে ভেজে নিব। এই জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, হালকা পরিমাণ। এর ভিতরে ট্যাংরা মাছগুলোকে আমি আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি এটুকু ভাজার জন্য। মাছগুলো আমি এক এক করে সব দিয়ে দিয়েছি। এখন অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নেব। অল্প আঁচে হালকা আঁচে মাছগুলো ভেজে নেব যাতে পুড়ে না যায় এবং এর স্বাদটা নষ্ট না হয়ে যায়। ট্যাংরা মাছ শীতকালের জন্য খুবই সুস্বাদু একটা মাছ। তোমরা তো সেটা অনেকেই জানো, সবাই জানো, কম বেশি সবাই রান্না করে খেয়ে থাকো। কিন্তু এভাবে শাক দিয়ে অল্প উপকরণ দিয়ে কিভাবে রান্না করছি সম্পূর্ণ একটু ভিডিওটি দেখতে থাকো, আমার সাথে স্কিপ করবে না বন্ধুরা। আমি এর ভিতরে দিয়ে দিলাম লাল শাকগুলো, অল্প অল্প করে সব ঢেলে দিচ্ছি। দেখো আমি লাল শাকগুলোকে সবগুলো দিয়ে দিলাম। এবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু থেতো করে, দিয়ে দিলাম পরিমাণ মতো হালকা লবণ। শাকে বেশি লবণের প্রয়োজন নেই এবং হলুদের প্রয়োজন নেই। মাছটাকে এই শাকটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি, হালকা হালকা নেড়ে চেড়ে হালকা জল দিব। এর থেকে অনেকটাই জল বের হয়। হালকা ভাজা ভাজা করে দিচ্ছি। শাকটা সেদ্ধ হয়ে আসছে। কত সহজেই দেখো বন্ধুরা আমি রান্নাটি কমপ্লিট করছি এবং কি কি অল্প মশলার সাহায্যে রান্না করছি কিভাবে তোমরা দেখতে থাকো। এর ভিতরেই দিয়ে দিলাম আমি ভেজে রাখা মাছগুলোকে। শাক থেকে জল বেরিয়েছে, যার কারণে আমার শাকে জলের প্রয়োজন হয়নি। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে ভেঙে যাবে, তাই মাছগুলোকে আমি ঢেকে রাখছি শাক দিয়ে। দেখো বন্ধুরা আমি অল্প পরিমাণে একটু এর উপর থেকে জল দিয়ে দিলাম, এটা সেদ্ধ হওয়ার জন্য, মাছটা সঠিকভাবে রান্না হওয়ার জন্য। আমি হালকা ঢেকে 2 মিনিটের মতো ঢেকে রেখে উঠিয়ে নিলাম। দেখো বন্ধুরা কত সহজেই আমার রান্নাটা হয়ে যাচ্ছে। বন্ধুরা এই শর্টকাট ভিডিও, শর্টকাট রান্না তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, আর ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবে না কিন্তু একদমই। যারা একদমই আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখো, যাতে সহজেই তোমার কাছে আমার এই সুন্দর রান্নাগুলো সবার আগেই প্রথমে পৌঁছে যায় এবং তুমি সহজেই শিখে নিতে পারো। সেটা ছোট থেকে বুড়ো সবাই নিতে পারো শিখে। আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। শাকটা নামানোর আগে আমার রান্নার শেষের দিকেই চলে আসছে বন্ধুরা। দেখো আমি কোনো মশলা ছাড়াই কিভাবে রান্নাটা সেরে নিলাম এবং কতটা সুস্বাদু। না ট্রাই করে খেলে তোমরা বুঝতেই পারবে না, এটা জিভে লেগে থাকা স্বাদের মতোই একটা রেসিপি। আমি হালকা হালকা ভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, মাছটা ভেঙে না যায় এবং শাকের ভিতরে কাটা না যুক্ত হয়ে যায়। আমি আবারও কিছুটা পরিমাণে উল্টে তাতেও একটু হালকা করে সরিষার তেল দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা অন্যরকম আসে। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আজকের মতো আমি রান্নাটা শেষ করলাম। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর আমার জন্য সবাই প্রার্থনা করো। ধন্যবাদ সবাইকে। নমস্কার।